বিরাদর ইসলাম শুধু তাই নয়, এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 48 মধ্যে লিখছে যে दोनों जहान का सारा कारोबार अल्लाह ही के चाहने से होता है। दोनों जहाने সবকিছু আল্লাহর চাহতে হয়। কথাটা ঠিক না বল? 100% সঠিক কথা, ঠিক না? তারপরে লিখছে রাসূল के चाहने से कुछ नहीं होता। এটাই বল, রাসূল के चाहने से कुछ नहीं होता। কিন্তু আল্লাহ রাসূলের আকীদা কি? স্বয়ং আল্লাহ কুরআন পাকে কি আকীদা দিয়েছেন? আমার আপনার নবী দীর্ঘদিন পর্যন্ত মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়তেন, কারণ ইসলামের কিবলায় আউয়াল হচ্ছে মসজিদে আকসা। আমার নবী নামাজ পড়ছেন, আকাশের দিকে তাকাচ্ছেন, আবার জমিনে মুখ করছেন। মানে নবী পাকের অন্তরে অন্তরে বলছেন, যদি মসজিদে আকসা চেঞ্জ করে কাবাকে কিবলা করে দেওয়া হতো, আমি মুস্তাফা অনেক খুশি হয়ে যেতাম। আল্লাহ তো অন্তরে খবর জানে কি জানে না? আল্লাহ অন্তরে খবর জানে কি জানে না? আল্লাহ পাক বলছে জিবরিল যাও। আমার নবী বারবার আকাশের দিকে মাথা তুলছেন, আমার নবীর বারবার আকাশের দিকে তাকানো আমি আল্লাহ ভালো করে বুঝি। যাও, আমার নবী চাচ্ছে মসজিদ আকসা কিবলা চেঞ্জ করে যেন কাবাকে কিবলা করে দেওয়া হয়। আল্লাহ বলছে জিবরিল আমার নবীকে গিয়ে বলে দাও যেন নামাজের মধ্যে নিজের চেহারাকে ফিরিয়ে কাবার দিকে করে নেয়। আমার নবী জাতি রাজি, আমি তাতি রাজি। তাই বরেলির আলা হযরত বলছেন সারি দুনিয়া চাহতে হে রাজায়ে খোদা, খোদা চাহতা হে রাজায়ে মোহাম্মদ। সারা পৃথিবী চাই আল্লাহকে রাজি করব, আল্লাহ চাই আমার মুস্তাফা বন্ধুকে রাজি করব। সুবহানাল্লাহ। তে আল্লাহ পাক কুরআন পাক আয়াত দিয়ে পাঠালেন। কি আয়াত দিয়ে পাঠালেন? কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। মাহবুব তোমার বারবার আকাশের দিকে তাকানো আমি আল্লাহ জানি, তুমি চাও কিবলা চেঞ্জ করে জানো কাবাকে কিবলা করা হয়। মুস্তাফা তোমাকে রাজি করার জন্য তোমার চাহাতে আমি আল্লাহ কিবলাকে পরিবর্তন করে দিলাম। বল সুবহানাল্লাহ। নবীর চাহতে কিছু হয় না, নবী যেটাই চায় আল্লাহ সেটাই করে দেয়। সুবহানাল্লাহ বলে। চন্দ্রকে দুই টুকরা নবীর চাহাতে আল্লাহ করেছেন, সূর্যকে ফিরানো নবীর চাহাতে আল্লাহ করেছেন, আবু জেহেলের হাতে পাথরকে কলমা পড়ানো নবীর চাহাতে আল্লাহ করেছেন, গাছকে এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে আসা নবীর চাহাতে আল্লাহ করেছেন। কিয়ামতের কঠিন দিনে আমার আপনার মতন পাপী যাদের পাপের কোনো সীমা নাই, সকাল সন্ধ্যা পাপ, বিকালে পাপ, সব সময় আমরা পাপ করতে থাকি, গুনাহ করতে থাকি। আমার আপনার মতো গুনাহগারকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জান্নাত দান করবেন, এটাও মুস্তাফা চাহাতে দান করবেন, নবীকে খুশি করার জন্য দান করবেন। তাই বিরাদর ইসলাম छूटे दुनिया तो छूटने देना, मुस्तफा का दामन ना छोड़ना। अरे बाप माँ दुनिया যদি ছুটে যায় মুস্তাফার দামান কোনদিন ছাড়া যাবে? জোরে বলেন যাবে? আপনি কত নেকি করেছেন? জি, আপনি যদি জান্নাত পান নবীর শাফাতে পাবেন। আমার নবী যদি আপনার থেকে মুখ ফিরিয়ে নেয় না, কিয়ামতে কেউ আপনাকে বাঁচাবে না, আল্লাহও চাইবে না। যার দিক থেকে রাসূল মুখ ফিরিয়ে নেয় তার দিক থেকে আল্লাহ নিজের রহমতকে ফিরিয়ে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই দুনিয়াতে যদি কামিয়াব হতে চান মুস্তাফার ব্যাপারে আকীদা ঠিক রাখতে হবে, আল্লাহর ব্যাপারে আকীদা ঠিক রাখতে হবে। আর এটা শুধু আকীদা বললাম, আহলে হাদিসদের আকীদা, যেটা ইবনে তাহমিয়া নিজের কিতাবে লিখেছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাত আছে, পাও আছে, চোখ আছে, পেট আছে, শরীর আছে, দেহ আছে, আকার আছে। নাউজুবিল্লাহ। আল্লাহর আকার আছে না আহলে হাদিসদের আকীদা। দলিল কোথায় থেকে দিচ্ছে? তো দলিল দিচ্ছে কোরআন থেকে। আল্লাহ বলছেন মাহবুব তোমার হাতে যারা বাইত করে, সূরা ফাতর 10 নম্বর আয়াত, তারা আমি আল্লাহর হাতে বাইত করে, আমার হাত তাদের হাতের উপরে। সুবহানাল্লাহ বলে। তো আল্লাহ যদি হাত না থাকে আল্লাহ হাতের কথা বললেন কেন? কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে জাহান্নাম বলবে আল্লাহ আরো চাই, আরো চাই, তখন আল্লাহ নিজের পাও রেখে দেবে। আল্লাহ যদি পাও না থাকে তাহলে পায়ের কথা বললো কেন? এর মানে আল্লাহর হাতও আছে, আল্লাহর পাও আছে। এই জন্যই আমার আল্লাহ কোরআন পাকে বলেছে এই কোরআন পড়ে অনেক লোক গুমরা হবে, অনেক লোক হেদায়েত প্রাপ্ত হবে, অনেক লোক বেঈমান হবে, অনেক লোক ইমানদার হবে। এই কোরআন পড়ে বেঈমান হবে, এই কোরআন পড়ে হেদায়েত পাবে, এই কোরআন পড়ে পথভ্রষ্ট হবে, এই কোরআন পড়ে মুমিন হবে। তো হেদায়েত কারা পাবে? যারা ওইভাবে কোরআন পড়বে যেইভাবে সাহাবা পড়েছেন, যেইভাবে তাবিঈন পড়েছেন, যেইভাবে মুফাসসিরিন পড়েছেন।
প্রত্যেক মুফাসসিরিনকে উঠান, ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসিরে জালালাইনের মধ্যে, ইমাম মাতুরিদি তাফসিরে মাতুরিদির মধ্যে, ইমাম বাইদাবি তাফসিরে বাইদাবির মধ্যে, ইমাম বাগাবি তাফসিরে বাগাবির মধ্যে, ইমাম সাবি তাফসিরে সাবির মধ্যে, জগতে যত তাফসিরের কিতাব আছে সমস্ত মুফাসসিরিন বলেছেন আল্লাহ যেখানে হাত বলেছেন, পাও বলেছেন, চেহারা বলেছেন, সেখান থেকে আল্লাহ পাক নিজের কুদরতকে বুঝিয়েছেন, নিজের শক্তি গুণকে বুঝিয়েছেন। নচেত আল্লাহ পাও থেকে পাক, হাত থেকে পাক, আল্লাহ আকার থেকে পাক, আল্লাহ নিরাকার। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাই তাফসিরে মাতুরিদি উঠান, জগতের অনেক পূর্বের তাফসির। তাফসিরের রাজি উঠান, স্পষ্ট লেখা আছে কোন ব্যক্তি যদি আল্লাহর আকার মানে সেই ব্যক্তি আল্লাহকে সৃষ্টির সঙ্গে তুলনা করলো, আর আল্লাহকে সৃষ্টির সঙ্গে তুলনা করা সবচাইতে বড় শিরক। তাহলে শিরকে কারা লিপ্ত আছে? আমার নবীর হাদিস সত্য হলো না? হযরতে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার নবী বলছেন, হে আমার উম্মতি, আমাকে কোনো কিছুর ভয় নাই, কিন্তু আমাকে কিছু লোকের ভয় আছে যারা আমার উম্মতের নিকটে তলোয়ার নিয়ে বের হবে বলে শিরক করছে, শিরক করছে, শিরক করছে, এটা শিরক, এটা শিরক, এটা শিরক। হযরতে হুযায়ফা বিন ইয়ামান বলছেন, হুজুর সত্যি কি আপনার উম্মতেরা শিরকে লিপ্ত হয়ে যাবে? এই হাদিসটিকে ইবনে কাসির সহিহ বলেছেন। তো রাসূল পাক বলছেন, না, আমার যেই উম্মতের উপরে শিরকের ফতোয়া লাগানো হবে তারা কেউ শিরকে লিপ্ত থাকবে না, বরং যারা ফতোয়া দিবে তারাই হবে মুশরিক। সুবহানাল্লাহ বল। তো আমরা যখন দেখি সবচাইতে বেশি শিরক বলে চিল্লায় আহলে হাদিস, কিন্তু ওদের আকীদার মধ্যে শিরক ভরা আছে। আল্লাহর আকার মানে, আল্লাহর জন্য জায়গা মানে বলে আল্লাহ আরশে বসে আছে। নাউজুবিল্লাহ বলে। এ আল্লাহ বসে, আল্লাহ উঠা থেকে পাক, বসা থেকে পাক, চলা থেকে পাক, ফিরা থেকে পাক, আল্লাহ দিক থেকে পাক। এই দিক ওই দিক, এই দিক ওই দিক আছে না, উপর নিচ আছে না? আল্লাহর জন্য উপর নিচ নাই, ডান দিক বাম দিক নাই, সামনে পিছনে নাই। আল্লাহ দিক থেকে পাক, কাল থেকে পাক, সময় থেকে পাক, জায়গা থেকে পাক। তাই আকীদার কিতাব সারা আকাইদে নাসাবির মধ্যে লেখা আছে, লা ইয়াতামাক্কানু ফি মাকান, আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য কোনো জায়গা নাই, আল্লাহ জায়গা থেকে পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, তাই ব্রাদার ইসলাম, এই ভয়ঙ্কর জিনিস হচ্ছে আহলে হাদিস। মানুষকে গুমরাহ করছে, সহিহ হাদিস মানো, সহিহ হাদিস মানো। তাই আমাদের দেশে কিছু ছেলেপিলা আছে, আগে হাত বাঁধতো নাভির নিচে, এখন হাত করে নিচে বুকের উপরে। ওকে জিজ্ঞাসা করেন কেন রে? বলছে সহিহ হাদিস মানতে হবে। তো তুই কি করে বুঝলি হাদিসটি সহিহ? তো বলছে জাকির নাইক বলেছে। তুই কি করে বুঝলি সহিহ? বলছে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এটা বাংলাদেশের জোলহা মৌলভী নাই শুনেছেন? এ তো ফের এমন ফতোয়া দেয় মনে হচ্ছে পাক্কা ইহুদি। স্বপ্ন দোষ হয়ে গেলে গোসল করতে হবে না। জি, কাছুয়া খাওয়া যায়, ব্যাং খাওয়া যায়, কুমির খাওয়া যায়, সমুদ্রের পানিতে যা যা আছে সব খাওয়া যায়। বুঝতে পারছেন? এটা হচ্ছে নাপাক ফতোয়া। এমন এমন ফতোয়া দিয়েছে, আপনাদের সম্মুখে যদি বলে দিই তো এই জমিনের মাটিতে ওর ফতোয়া আঁটবে না। বলি একজন ব্যক্তি যদি বাজারে যায়, ধনী ব্যক্তি, ছোট মাছ কিনে নিয়ে এলে বড় মাছ কিনলো না, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আর কোন গরিব লোক ভ্যান চালক যদি চলে যায় বাজারে, বড় মাছ কিনে নেয়, ছোট না কিনে, তো ও জান্নাতে যেতে পারবে না। মনে হচ্ছে জান্নাত ওর বাপ বানাইছে। জি, তো ছোট লোক, গরিব ব্যক্তি যারা ভ্যান চালায়, টোটো চালায়, তাদের ইচ্ছা নাই যে বড় মাছ খাবো। জোরে বলে, আছে না নাই? তাহলে এই যে বড় মাছ কিনলি জাহান্নামে চলে যাবে, লেন না ঝামেলা। একে বলেন কোন সহিহ হাদিস আছে? এ তো টাটকা জাল, এ তো টাটকা জাল হাদিস। বলছেন নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, এটাও জাল হাদিস। আর শুনেন, যেখান থেকে হাত বানার কথা হলো, যে বুকের উপরে হাত বাঁধার, আমি 1 বছর থেকে চ্যালেঞ্জ করছি, বুকের উপরে হাত বাঁধার একটা সহিহ হাদিস দাও, 1 লাখ 2 লাখ 5 লাখ যত টাকা লাগবে নিয়ে নাও আমার কাছ থেকে। একটা সহিহ হাদিস দাও। এই জমিনের মাটিতে কোনো বাপের বেটা জন্ম হয়নি যে বুকের উপরে হাত বাঁধার একটা সহিহ হাদিস দিবে, কারণ বুকের উপরে হাত বাঁধার কোনো সহিহ হাদিস কোনো কিতাবে নাই। জি, আর নাভির নিচে হাত বাঁধার সহিহ হাদিস আমাদের কাছে কটা লাগবে? কয় গাড়ি লাগবে? নাভির নিচে হাত বাঁধার একটা না, দুটা না, 4টা সহিহ হাদিস আছে। সুবহানাল্লাহ বলেন। আর বুকের উপরে হাত বাঁধার কোনো সহিহ হাদিস নাই। এই কওমকে, মুসলিম উম্মাকে, দ্বীনি ভাইদেরকে কি করে গুমরাহ করা হচ্ছে শুনে। কিছু কলেজে ওদের টার্গেট হচ্ছে কলেজের ডাক্তার মাস্টার গুলোকে। জি, গ্রামের মধ্যে যারা ডক্টরি করবে দেখবেন, মাস্টারি করবে, এদের লক্ষ্য বেশি ওদেরকে। মানে এরা বাংলা একটু লেখাপড়া জানে, এদের তো কোনো কাজ নাই, ডক্টরি করে সময় আছে, একটা চটি বই দিয়ে দিল, এ পড়ে মনে করছে বাপ রে এটাই ইসলাম। আমার বাপ দাদা 14 গোষ্ঠী বুকের উপরে হাত বেঁধেছেন, এই নাভের নিচে, এরা তো সব জাহান্নামে চলে গেছে।
এরা জাল হাদিসে আমল করত। আলহামদুলিল্লাহ আজকে আমি সহি হাদিস পেলাম। চিন্তা করেন কত বড় বাটপার, চিন্তা করেন আর ব্রেনে কত গোবর ভরা আছে। আমি তো এতদূর পর্যন্ত বলি উটের পেশা ভরা আছে। জি, এর নলেজ যদি থাকতো ওলামায়ে আহলে সুন্নাতের কাছে আসতো। হুজুর একটা বই একজন আমাকে দিয়েছে, এখানে লেখা আছে বুকের উপরে হাত বাঁধতে হবে, সহি হাদিস। তো আমরা কি এতদিন সব ভুল করলাম? আমার আব্বা বুকের নিচে হাত বাঁধতো, সব জাহান্নামে চলে গেছে। আমার দাদা সবাই বুকের নিচে নাভির নিচে হাত বাঁধতো, সব জাহান্নামে। আর আজকে আমাকে সহি হাদিস দিতে এসেছে, তো ব্যাপারটা কি? তাহলে আপনার ইমাম সাহেব আপনার গ্রামের যে ভালো আলিম আছে আপনাকে বলে দিত যে হাদিসটা সহি না, এই হাদিসকে এরা সহি বানিয়েছে জাতিকে গোমরা করার জন্য। আবু দাউদ শরীফের একটি হাদিস তাউস থেকে বর্ণিত রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন নবী পাক ডান হাত বাম হাতে রেখে বুকের উপরে বেঁধেছেন। হযরতে তাউস হচ্ছেন তাবেঈ, সাহাবী না। তাবেঈ যিনি সাহাবীকে দেখেছেন, নবী পাককে দেখেনি। তো তাবেঈ যখন ডাইরেক্ট নবী পাকের কথা বর্ণনা করবেন, মাঝখানে সাহাবী থাকবেন না, এই ধরনের হাদিসকে বলা হয় মুরসাল হাদিস। আর মুরসাল হাদিস হলো যঈফ হাদিসের অন্তর্ভুক্ত। তাহলে কত বড় চিটারি করেছে মানুষের সাথে। জাকির নায়কের একটা লেকচার দেখছি, বলছে আবু দাউদ শরীফে বুকের উপরে হাত বাঁধার হাদিসটি সহিহ, নাভির নিচে হাত বাঁধার হাদিসটি যঈফ। এবার কিছু মানুষের বাপরে জাকির নায়ক হাজার হাজার মানুষকে মুসলমান বানাচ্ছে, কিন্তু আপনি তো জানেন না যে কটা লোক আর ফিট করা লোক আছে। আমি মাওলানা উমর ফারুক আর এই হুজুরকে আর এই আমার দাদুকে 20,000 টাকা করে দিলাম যে আজকে হচ্ছে কত তারিখ, 14 তারিখ, আগামী 1 ফেব্রুয়ারি, প্রথম ফেব্রুয়ারিতে আমার প্রোগ্রামে আসবে। এই লাও 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্ন আমাকে করবে, আমি উত্তর দিয়ে দেবো, তোমরা বলবে যে আমাদেরকে কলমা পড়ে মুসলমান করে নেন। জি, এবার আপনি তো জানেন না যে উমর ফারুকটা কে। মাথায় একটা তিলক লাগিয়ে হিন্দু হয়ে যাবে, হবে না? পাগড়িটাকে একটু যদি ঘুরিয়ে এলে তাহলে শিখ হয়ে যাবে। আর একটু ভালো করে পডার টডার লাগিয়ে চলে আসলে আমেরিকার ইংরেজ হয়ে যাবে। আর একটু পডার যদি লাগিয়ে এলে তাহলে ইংল্যান্ডের ইংরেজ হয়ে যাবে, হবে না? এই ধরনের লোককে ফিট করে জাতিকে গুমরা করছে। কিন্তু আমি বলবো, শুনো, জাকির নায়ক এখানে হাদিসের সঙ্গে জালিয়াতি করেছে। আর যদি আমি মিথ্যা বলি তো আমাকে চ্যালেঞ্জ করুন, আমি তো হাজির আছি। বসো আমার সাথে। আবু দাউদ শরীফের হাদিসকে যদি সহিহ প্রমাণ করতে পারো, মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী আল্লাহ পাককে সাক্ষী রেখে, হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে স্পষ্ট চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছে, 5 লাখ টাকা তোমাদেরকে আমি পুরস্কার দান করব। বসো, হিম্মত নাই তোমাদের, তাই তুমি মাওলানা ওমর ফারুকের কাছে আসবে না, তাই তুমি এই হুজুরের কাছে আসবে না, তাই তুমি জাহাঙ্গীরের সামনে আসবে না। কার সামনে আসবে? ডক্টর মাস্টার, যে বাপের জন্মে হাদিসের হও জানে না, কোরআনের কও জানে না। জি, তাই এদের চক্রান্ত থেকে সাবধান থাকবেন। শুনেন, আমার নবী বলেছে কিয়ামতের পূর্বে এমন ফিতনা বের হবে, ঈমান বাঁচা অসম্ভব হয়ে যাবে। সকালবেলা বাড়ি থেকে ঈমান নিয়ে বের হবে, বিকালে কাফির হয়ে বাড়িতে ফিরবে। কেমন ফিতনা হবে? রাসূল পাক বলছেন, ওই সময় ফিতনা থেকে বাঁচার উপায় হলো পূর্বের লোকের দামানকে ধরে থাকবে, আকাবিরিন সালাফদের তরিকাকে ধরে থাকবে। তাই নাভির নিচে হাত বানা আজকের ফতোয়া না, 1400 বছর পুরাতন ফতোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের হাদিস না, 1400 বছর পুরাতন হাদিস। ইমামে আজম আবু হানিফা 17 জন চাইতে বেশি সাহাবীকে মাথার চোখে দেখেছেন, তিনারা নাভির নিচে হাত বাঁধছেন। ইমামে আজম আবু হানিফা সাহাবীকে দেখে ফতোয়া দিয়েছেন নাভির নিচে হাত বাঁধা সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। সাহাবী ভুল করতে পারে? নাই পাক বলছেন মা'আনা আলিহি ওয়া সাহাবী, 73 ফিরকার মধ্যে 72টি জাহান্নামী, 1টি জান্নাতি, যে আমার সাহাবীর তরিকাতে চলবে। আমরা যখন হাদিস শরীফ খুঁজি, মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় একজন ব্যক্তি, উম্মত, প্রিয় গোলাম হযরতে আলকামা নিজের পিতা থেকে বর্ণনা করেছেন। হাদিসটি কি? ওয়াদাআ ইয়ামিনাহু আলা শুমালিহি ফিস সালাতি তাহতা সুররা। তিনি বলছেন নবী পাক নামাজে ডান হাত বাম হাতের উপরে রেখে নাভির নিচে বেঁধেছেন। এই হাদিসকে একাধিক ইমাম সহিহ বলে আখ্যায়িত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।